হয়েছেন মিস্টার অধিকারী? আপনার একটি ছেলে হয়েছে। আমি বাবা হয়েছি, আমি বাবা হয়েছি, আমি বাবা হয়েছি গো। আমি বাবা লি, এই বডি তাড়াতাড়ি আয়, দেখ একদম আমার মতো দেখতে হয়েছে। একদম চুপ, শুধু বাজে কথা। একদম রুদ্রর মতো দেখতে হয়েছে, তাই না? এক্সকিউজ মি। তোহেল, ডক্টর তোহেলকে এখনো বের করছে না কেন? সরি মিস্টার রুদ্র, আপনাদের জন্য একটা খারাপ খবর আছে। তোহেলের কি হয়েছে ডক্টর? ডক্টর ও ঠিক আছে তো? বলুন না, আপনি কিছু বলছেন না কেন? তোহেল, সরি মিস্টার অধিকারী, আপনার আপনার স্ত্রীর এখনো কন্ডিশন ভালো নেই। কি হয়েছে বলুন? আসলে এতটা দীর্ঘ সময় ধরে ওনার ব্লিডিং হয়েছে, সেজন্য ওকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। কিন্তু ম্যাডাম, ওনার এই সিচুয়েশনটা কাটিয়ে উঠতে কতক্ষণ সময় লাগবে? মানে আমরা পেশেন্টের সঙ্গে কখন দেখা করতে পারবো? আপনি আপনি আমাকে একবার যেতে দিন। আমি বলছি আমি ঠিক পারবো। আমি যদি ওর সামনে গিয়ে একবার দাঁড়াই, ওকে দোয়েল বলে ডাকি, দাদা ও সাড়া দেবে না? নিশ্চয়ই, আপনি প্লিজ বলুন। ধৈর্য ধরুন, সব ঠিক হয়ে যাবে। রুদ্র, 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 তোমার এখন অনেক দায়িত্ব, অনেক কর্তব্য। আমি বলছি দোয়েলের কিছু হবে না। তুমি দেখো, আমার আমার বোনের কিছু হবে না। তুমি এখন বাবা হয়ে গেছো রুদ্র। রুদ্র, এভাবে ভেঙে পড়ো না তুমি। রুদ্র, কিছু হবে না, দোয়েলের কিছু হতে পারে না রুদ্র, আর কিছু। দাদা ফোনটাতে বাড়িতে জানিয়ে দিই। কই দেখি নাও, কি? তোমার প্রেশারের ওষুধ খেয়ে নাও। কাল সারা রাত তুমি দু চোখের পাতা এক করনি। ধরো। ও ছোট, এসব এখন নিয়ে যা তো, আমার আর ভালো লাগছে না। তোরা এখন আমাকে এবার যেতে দে, যেতে দে। তোর দাদা আমাকে ডাকছে, বুঝলি? বেশি আয়ু মানেই না অভিশাপ, অভিশাপ। দেখি খাও, দেখি না জল। কোথায় যাবে আমায় ছেড়ে? যেখানে যাবে সেখানে আমায় ছেড়ে থাকতে পারবে? আমি কিন্তু এখন যাচ্ছি না। আমার নাতিপুতি নিয়ে সুখে ঘর সংসার করবো। তারপর ওমা, দেখলে বলতে বলতে ফোন এলো। নিঘাত কোনো ভালো খবর, দাঁড়াও আমি ধরি। হ্যালো, কে? মা, আমি সুজন, হ্যাঁ কি রে বল। হ্যাঁ কি? মেজদির ছেলে হয়েছে। হ্যাঁ ও মা, কি গো কি গো? হ্যাঁ খুব তো কাঁদছিলে। এবার এবার উঠে বসো, তোমার নাতি বাবু এসছেন গো। দেখেছি দেখেছি, ওই দেখ ওই দেখ ওই দেখ, হাসিয়া ধরছে না। তোমার করে দেবো না, আমি দেবো না। তোমার দুনে দিদা খালি খালি কাঁদে, তুমি আমার নাতিকেও কাঁদাবে। তোমার করে আমি দেবো না, খালি আমার করে রাখবো। হ্যাঁ মনে থাকে যেন। দিদিকে বলছি দাঁড়া দাঁড়া,
বলছি কি বলি দোয়েলের ছেলে হয়েছে ছেলে হয়েছে ছেলে হয়েছে হ্যালো, বৌদি ছেলে হচ্ছে। কি যে আনন্দ লাগছে। এই তোমরা দেখেছো? কেমন হয়েছে গো? নিশ্চয় রুদ্রদার মতন হয়েছে। কি ভালো খবর বলো আরে বাবা রে। দোয়েল কেমন আছে? যাবে ওই কোথায় যাও যাবে যাবে বলছিলে হ্যাঁ যাও 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 চলে যাও চলে যাও চলে যাও হ্যাঁ আমি তোমার বলে কি রে কি রে কি রে কি বললে সব ঠিকঠাক আছে তো সব ঠিকঠাক আছে মা। বাবা ভগবানের উপর ভরসা রাখো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা মা, আজকে মন্দিরে গেলে হয় না? চলো না আমরা পুজো দিয়ে আসি আজকে। তো একদম ঠিক বলেছে কি গা যাবো হ্যাঁ যাই যাই বলো হ্যাঁ, চল চলো। যাই বাবা কৃষাণ, একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? আরে বলো না, এত হেজিটেট করছো কেন? বলছি হসপিটালে কত খরচা হয়েছে? হসপিটালে $65,000। আরো কত টাকা লাগবে? সেটা তো এক্ষুনি বলা যাচ্ছে না। কি টাকা আছে? আরে হ্যাঁ হ্যাঁ, তুমি এত টেনশন করছো কেন? আমরা তো আছি নাকি? এক মিনিট। হ্যালো, হ্যাঁ কৃষাণু, কি অবস্থা? ছেলে হয়েছে। বাহ, দারুণ খবর। দোয়েল কিরকম আছে? দোয়েল খুব একটা ভালো নেই। সে কি? শোনো কৃষাণু, দেখো যাই হয়ে থাক, আমি কিন্তু আজও তোমাদের পাশে আছি। জানি দাদা। যদি সত্যি দাদা বলে মনে করো, তাহলে যে কোনো প্রয়োজনে যে কোনো দরকারে আমাকে ফোন করবে, বুঝতে পেরেছো? হ্যাঁ নিশ্চয়ই থাকবে। কৃষ্ণ ও বলছিলাম যে তুমি একটা কাজ করো না, রাই আর মীরাবাকে বাড়ি পাঠিয়ে দাও। আমরা তো সবাই আছি, সবাই মিলে মানে এতগুলো লোক ঠিক আছে, এখানে থেকে ঠিক আছে। কি হবে। আর তুমি একটা কাজ করো, এই প্রেসক্রিপশনটা দিয়েছি, এই দুটো ইনজেকশন আনতে বলে তুমি আর দাদা যাবে একটু হ্যাঁ হ্যাঁ স্টোরে, ঠিক আছে, একটু দেখো না। হ্যাঁ চেক করে দেখছি। তুমি আমার এত কাছে, তবুও কেন তোমাকে ছুঁতে পারি না? কেন আমার আর তোমার মাঝে দূরত্বটা সময়ের সঙ্গে সঙ্গে বেড়েই যাচ্ছে অপর্ণা? বলতে পারো? আসুন, বলুন কি বলবেন। ম্যাডাম, ওদিকে তো অনেক কাণ্ড। ছেলে হয়েছে। ছেলে? রুদ্র ছেলে? আগে মিসেসের অবস্থা খুব খারাপ। মানে অপারেশনের খরচ, এদিকে ভেন্টিলেশনে আছে। আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না, এত এত টাকা ওরা কোত্থেকে পাচ্ছে, কি করে হচ্ছে এগুলো? মানে রিলেটিভরা অনেকটাই হেল্প করেছে ম্যাডাম। রিলেটিভ? হোয়াট রিলেটিভ? রিলেটিভ মানে তো দোয়েলের বাপের বাড়ির লোকজন। তো আমি যতদূর শুনেছি ওদের ওদের অবস্থা খুব একটা ভালো না, হ্যান্ড টু মাউথ। তাহলে কি করে? ম্যাডাম, আপনার মাকে নার্সিংহোমের ওয়েটিং রুমে দেখলাম, খুব কান্নাকাটি করছেন। আমার মায়ের কাছে তো আমার চেয়ে রুদ্র দোয়েলই বেশি। শুনুন, Yes. আমাকে ওখানে 24 ঘন্টা কি হচ্ছে জানাবেন। 24/7 আই ওয়ান্ট টু বি আপডেটেড, আই ওয়ান্ট টু নো হোয়াটস হ্যাপনিং। যেভাবে কাজটা বলেছি সেইভাবে কাজটা করবেন, কেমন? ওকে ম্যাডাম, আমি এবং আমার ছেলেরা 24 ঘন্টা ফলো করছি। গুড, গ্রেট। যান এবার। থ্যাংক ইউ ম্যাডাম। এক মিনিট। ইয়েস ম্যাডাম। বাচ্চাটা কেমন আছে? বাচ্চাটা ভালো আছে ম্যাডাম। ভালো। আসুন। আসছি ম্যাডাম।
রুদ্র ছেলে, ছোট্ট রুদ্র। আচ্ছা, ও কি কার মতন দেখতে হয়েছে? দোয়েলের মতো? না না না, আমি জানি ও কি রুদ্রর মতনই হয়েছে দেখতে। নিশ্চয়ই 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 রুদ্রর মতন হবে ও। সন্দীপদা, বলছি যে আমরা সবাই তো খুব টায়ার্ড, তো কিছু লোকে যদি বাড়িতে গিয়ে একটু রেস্ট টেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আসি, আমি ততক্ষণ এখানে আছি, বাকিরা এলে আমি চলে যাব। ঠিক বলেছো সন্দীপদা। পেপে, তুমি বরং বাড়ি চলে যাও। না না, আমি তোকে একা রেখে যাব না। তাহলে না হয় তুই আমার সঙ্গে চল, একটু ফ্রেশ হয়ে চলে আসবি আবার। না পেপে, দোয়েলকে এভাবে রেখে আমি কোথাও যাব। আচ্ছা সন্দীপদা, বলছি যে তুমি অপর্ণাদিকেও নিয়ে যাও, আর দোকানটা তো কিছুদিন আগেই খুলেছো, ওটাকে বন্ধ রেখো না। সেই ভালো। আর সন্দীপদা, তুমি যদি যাওয়ার সময় পেপিকে একটু ড্রপ করে দিয়ে যাও প্লিজ। হ্যাঁ নিশ্চয়ই। আমাকে? না না, তার কোনো দরকার নেই। আমি আরে তাতে কি হয়েছে, চলুন আপনাকে এগিয়ে দিই। আরে সুজন, অপুটা কোথায়? বর্তমানে পুচকিটাকে দেখতে গেছে। ও আমিও তাহলে একবার ওকে দেখে আসি। বা তোমরা একটু এগো, আমি আসছি। হ্যাঁ, রুদ্র যাবি? তুমি যাও। এগোনো যাক তাহলে সুজন। হ্যাঁ, একটা কাজ করো, তুমি বরং যা, আমি যাবো না, আমি তোকে এগিয়ে দিয়ে আসছি। আর বিশাল তুমি একটা কাজ করো না, বড়দিকে একটু তাড়া দিয়ে তাড়াতাড়ি পাঠাও। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি, তুমি একটু বসো, আমি আসছি। বলে আসবো, ঠিক আছে? আসছি, চল এদিকে এদিকে। ওহো, রুদ্র, ঠাকুরমশাই, এই নিন। নাম বলুন মা। মা, দোয়েলের নামে পুজো দেবো তো? দোয়েল অধিকারী, কাশ্যপ গোত্র। ও আচ্ছা আচ্ছা, দৈলের গাড়ি কাশ্যপ গোত্র। ওহ, তোকে নিয়ে আমি আর সত্যি পারি না। আচ্ছা জুঁই, বলি কাশ্যপ গোত্র তো আমাদের, ওদের তো বাসব গোত্র। কি যে করিস না। ও, আসলে ওসব গোত্র টোত্র না আমি একদম বুঝি না। কর্তালীরং পদাং দেবীর মুন্ডুমালা বিভূষিতং খরবাংলং বুদ্ধৌলিভীমং ব্যগ্গোচরমাবৃতং কটৌ নবো যৌবন সম্পন্নং পঞ্চমুদ্রা বিভূষিতং চতুর্ভুজাং লালোষিয়াং মহাভীবং বরপ্রদং খর্গো কর্ত্রী সমাযুক্তং সভ্যেতরভুজাদ্বয়ং কপালদে পালসংযুক্তং সব্যোপানি যুগানিতং ক্রৈকজটং ধ্যানমূলি আমার নাতিটাকে তুমি রক্ষা করো মা। বালার্কং ওইটুকু দুধের শিশু জন্মের পর থেকে মায়ের কাজ ছাড়া হয়ে রয়েছে। ওর মুখ দেখেও কি তোমার মায়া হয় না মা গো? মা, ঠাকুর, দোয়েলকে সুস্থ করে দাও, সবার মঙ্গল করো। আমার দোয়েলটাকে রক্ষা করো মা, ও যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। জয় মা, জয় মা। আসুন, আশীর্বাদ করি মা, মনস্কামনা পূর্ণ হোক। এসো মা, তুমি একটা ফুল লাও, মনের বাসনা পূর্ণ করো, মাথা ঠেকাও। শোনো জয়, বলছি কি এইটা না, এই ফুলগুলো একটুখানি দোয়েলের মাথায়, বাচ্চাটার মাথায় ঠেকিয়ে দিতে হবে, আর প্রসাদ চুটি দোয়েলের মাথায় দিয়ে দিতে হবে। কিন্তু মা, এসব নিয়ে তো নার্সিংহোমে যাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, এই রে, তাহলে কি করবো? ভগবান তো সবই জানেন মা, তুমি চিন্তা করো না, দেখবে দোয়েল ঠিক সুস্থ হয়ে যাবে। তাই যেন হয় জয়।
সত্যি হয়। যা। আমি কিছুতেই বুঝতে পারছি না কি এমন সমস্যা হলো যার জন্য ব্যাংক থেকেও সমস্ত কার্ড ব্লক করে দিল। আচ্ছা বল দেখিনি কি কাণ্ড, এরকমই হয়? হ্যাঁ সত্যি অমন একটা বাড়ির ছেলে, আরে তারও কিনা টাকার সমস্যা হতে হলো। আর এ সময় তো খরচও প্রচুর। আচ্ছা অপু, অপু, না মানে ঠাকুর না করুন, হ্যাঁ রে জামাইয়ের ব্যবসা আবার কোনো সমস্যা টমস্যা? আমি তো কিছু জানি না কাকিমা, কিন্তু একটা জিনিস, মেসমশাই না হয় বিদেশে, চন্দ্রা একবারও এলো না, একটা ফোনও করলো না। কেন? ব্যবসার সমস্যা না হয় মিটে যাবে, কিন্তু সমস্যা যদি চন্দ্রা হয় তাহলে? অপু, অপু চুপ করে আছিস কেন? তুই কি কিছু জানিস, লুকোচ্ছিস? বল না আমায়, কি ভাবছিস তো বল না আমায়। হ্যাঁ কি হয়েছে বল না, কি কি জানি, আমারও কেমন যেন সবকিছু গন্ডগোল লাগছে। দিদি, রুদ্রদা কিছু বললো না? তাহলে? সেটাই তো বোঝার চেষ্টা করছি জুই। অনেক সময় সবার অলক্ষ্যে আমরা যে কতজনের লক্ষ্য হয়ে যাই, আর তার পরিণতিটা যে বড্ড মারাত্মক। কাকিমা, কাকিমা এই সময় আমাদের সবার রুদ্রর পাশে থাকা উচিত। ওর আমাদের সকলের সাহায্যের খুব দরকার। আপনি এখানে? আপনাকে কতবার ফোন করেছি ডক্টর সত্যি, আপনার ফোনটা বেঁচে ছিল। দোয়েল সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে গেছে, মৃত্যুর সাথে লড়াই করছিল। সে কি? মিসড কল থেকে আমি তো ফোন করলাম, ইনফ্যাক্ট দোলকেও ফোন করেছিলাম। ফোনটা বেজে গেল, ভাবলাম রেস্ট নিচ্ছে বা ঘুমোচ্ছে, কিন্তু সিঁড়ি থেকে পড়ে গেল কি করে? সিঁড়ি নামতে গিয়ে আপনি দোয়েলকে বাঁচান, ওর কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। চিন্তা করবেন না রুদ্র, আমি আছি, আমি এই হসপিটালের ভিজিটিং ডক্টর। আপনি কিছু একটা করুন, দোয়েলকে ওটি থেকে ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হয়েছে। ও মাই গড! চিন্তা করবেন না, দোয়েলের কিচ্ছু হবে না। দোয়েল লড়াই করতে জানে। দোয়েলের কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। দেখুন, বিপদের সময় টেনশন করতে নেই, ধৈর্য ধরুন, আমি দেখছি কি করা যায়। আশ্চর্য, কাল চন্দ্রার সাথে এত কথা হলো, তোকে তো কিছুই বললো না।